গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। সকালবেলা ঘুম দিয়ে উঠে আটা মাখা নেই দেখে আমার তো মানে কান্না পাচ্ছিল, জানো না। তার মধ্যে আজকে সকাল 7টায় আসবে পড়তে। ঘুম দিয়ে উঠেছি সেই 4:30-র সময়, অ্যালার্ম বেজেছে আর আমি উঠে পড়েছি মানে চিন্তায়। আর এই 7টার সময় পড়তে আসবে, ওদিকে আটা মেখে রাখিনি, এদিকে রুটি করতে হবে। আর কি বলতো, মানে কাল যেহেতু শুক্রবার রয়েছে, সমস্ত কিছু মাজা ঘষার জন্য বার করতে হবে। এই বৃহস্পতিবার দিনটা আর শুক্রবার দিনটাও কিন্তু সকালবেলা একটু চাপেরই থাকে। তবে শুক্রবার দিনটা একটা বাছোয়া থাকে, নিরামিষ থাকে বলে 14 বার এই হাত ধোয়া ছোঁয়াছানি লাগার ব্যাপারটা থাকে না। আটা মেখে রুটি করে নিয়েছি আর ওদিকে বসালাম হলো পাঁচমিশালি একটা সবজি, যেটা মাছের মাথা দিয়ে করব। তবে মাছের মাথাটা পরে দেবো, গণেশের টিফিনের জন্য আগে রুটির সাথে তরকারিটা তুলে নেব, তারপর মাছের মাথা দেবো। কি বলতো, ওই মাছের মাথার কাঁটা ভেঙে গেলে না গণেশ আর মানে রুটি দিয়ে খেতে ওটা একটু অসুবিধাই হয়। কাজের মধ্যে তো তাড়াহুড়োয় খায়, তখন আর ওই সময় কাটা কুটা বেছে খাওয়া যায় না। আর দেখো, ব্রাশ করছি আজকে দেরি করেই, কারণ সকালবেলা উঠে বললাম না একটু চাপেই ছিলাম, মানে কাজ শেষ করে উঠতে পারবো কিনা, সেই জন্য একটু দেরি করেই ব্রাশ করছি আজকে। আগে তো সকালবেলা ঘুম দিয়ে উঠেই ব্রাশটাকে মুখে দিতাম, কিন্তু এখন তো আর শীতকালে সেটা হচ্ছে না। আবার গরম জল করো, বাসি কাপড়ে আবার গ্যাস ছোঁয়া যাবে না, এই সমস্ত কিছু মিলিয়ে। যাই হোক, দেখো জল খেয়েছি, জল খেয়ে চলে এসেছি। আমি কিন্তু ঘর-টর ঝাঁট দিচ্ছি, ঝাঁট দিয়ে মুছে নেবো। এখনো কিন্তু আলো ফোটেনি। গণেশের সকালে যে ডিম টোস্টটা খেয়ে যাবে ওটাকে বানিয়ে নিলাম, বানিয়ে আমি আমার জন্য একটু চাও বানিয়ে নিয়েছি। এক্ষুনি সব পড়তে ঢুকে যাবে, তো আমি এটা নিয়ে চলো এখন বসে পড়বো। ওদিকে সকালে কলে জল আসলো 6টা নাগাদ, তারপরে সমস্ত বাইরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু সেরে নিলাম। টিউশনের জন্য রেডি হয়ে নিয়েছি, ব্যাস সাজুগুজু করে রেডি হয়েছি। আর ঠান্ডাটা আজকে একটু কম, অন্যদিনকার তুলনায় ঠান্ডা অনেকটা কমেছে। চলো চা বিস্কুট খাই, আশা করি চা খেতে খেতে ওরা চলে আসবে। টিউশনি কমপ্লিট করে উঠতে উঠতে প্রায় 9টা 9:30 মতন বেজেই যায়। তো তারপরে মনার আর আমার টিফিনটাও রেডি করে নিয়েছি। মনা যেহেতু এখন বাড়িতেই রয়েছে, ও একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, তো ঘুম থেকে উঠলো, তারপরে দেখো জামা কাপড়গুলোকেও এখনও এখন আর কি কেচে ধুয়ে সমস্ত মেললাম। মানে যা কাজ ছিল না, কি বলবো। আর মনা এই যে বসেছে এখন পড়তে, এখানেই পড়ুক, আর আমি ওই ঘরে আমার এখন যা যা কাজ আছে সেগুলো সারতে থাকি। বৃহস্পতিবারের পুজো রয়েছে, পুজো তো আমাকেই দিতে হবে, কারণ বৃহস্পতিবারের পুজো নাকি বড় পুজো। তাই আমার মেয়ে সেই পুজো দিতে পারেন না। এই যে বিছানা গুছিয়েছে, পুরো সারা খাট জোর মানে কি বলে, সারা খাট জুড়ে জুড়ে সারা খাট জুড়ে হচ্ছে বিছানা গুছিয়ে রেখে দিয়েছে। মানে আমি যদি সকালবেলা পড়াতে বসি, এরা মানে ভাবলাম যে কালকে সবজিটা কেটে নিই। বেশ কয়েকটা বাসন ছিল, বাসন কটাকে আগে মেজে গ্যাস টেবিল ভালো করে মুছে ওই জায়গাটা পরিষ্কার করে এবার এসেছি কালকে সবজি কটা কেটে গুছিয়ে ফেলতে। মনা স্নান করেছে, করে আবার পড়তে বসেছে। গুড গার্ল। মা, গালে হাত দিয়ে বসে আছিস কেন? চলছে না, সে একদিন একটা খাবার হয় না, আমাদের আর মুখে ওঠে না, ওর তেমন আর উঠছে না। মাধ্যমিকের পরে ও আর নিতে পারছে না। কবে হবে মাধ্যমিক, তাই তো মা? আর 2-3 সপ্তাহ, আর 2-3 সপ্তাহ, আর ওই 15টা দিন। চুল, এত বড় চুল আমার এদিক ওদিক থেকে বেরিয়ে যাচ্ছে ঠাস ঠুস করে। জল এসছে, সবে উঠলাম, ভিডিও এডিট করলাম, এখন জল এসছে, চলো স্নানে যাই। কারণ আমার রয়েছে, আমার এটা হচ্ছে বড় পুজোর পর্ব, আমার মেয়ের কথায়। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করি। আজকে সন্ধ্যে পুজো মনা দিয়েছে, দুপুরের পুজো আমি দিয়েছি, দিয়েই মনাকে বলে দিয়েছি যে মনা সন্ধ্যাবেলা তুই পুজো দিবি। যাই হোক, মনা পুজো দিল, আর এখন আমি এসেছি হচ্ছে চা বানাতে। একটু লিকার চা বানাবো, বানিয়ে মনা আর আমি দুজনে খাই। আর ওই ফ্লাক্সের মধ্যে দুধ গরম করে এখন রেখে দিই, যাতে মনাকে সন্ধ্যাবেলা দুধ গ্লাসটা চটপটি করে দিয়ে দিতে পারি। মানে চটপট করে না দিলেও হবে না, কারণ সেই এখন পড়াতে বসবার আর উঠবো দেরি আছে। চলো এই কাজগুলো সারি। চুলটা বেঁধেছি, মনা গেছে চুল আসাতে, মনার চুলটা বাঁধবো। আর আজকে সেই সকাল থেকে টিভিতে কারেন্ট নেই। মনা খেতে বসার আগে একবার টিভি চালায়, দেখেছে কারেন্ট নেই। এখন পড়ে ঠরে ওঠে, ও দুপুরবেলা উঠে একবার টিভি চালায়, তখনও দেখছে কারেন্ট নেই। এখন ফোন করলাম, বলছে টিভির লাইন ঠিক হচ্ছে। মনার মাথা এখন বেজায় গরম। চাটা ছেঁকে নিলাম, আর আজকে না মুড়ি খাবো না, আজকে একটু বিস্কুট দিয়েই খাবো। এখন আর মুড়ি খেতে ইচ্ছা করছে না, সবসময় মুড়ি চিবাতে ইচ্ছা করে না, মাঝে মাঝে ভাল লাগে না, মনে হয় কি ধুর মুড়ি খাবো না। এদিকে কিন্তু খিদা নিয়েছি, সাথে মনা নিয়েছি হলো বিস্কুট। আর এই যে এখানে দুধ, বাটি, ঘটি। আমার এই বাচ্চাটার জন্য অমুক ঠোক করেছিস কেন? টিভিতে কারেন্ট না থাকলে সে দোষ আমার কোনো নেই, কোনো আমার দোষ নেই। সব রেডি করে রাখলাম আমার ছোট্ট বাচ্চাটার খাবার দাবার। চলো এবার ওই ঘরে যাই। তা এমনি আয়, লাইট অফ করতে হবে না, এমনি। টিউশনই কমপ্লিট, আমি জাস্ট উঠলাম, উঠে দুটো বোরবন বিস্কুট খেলাম। মনা বোরবন বিস্কুট নিয়ে এসে আমি হাঁপিয়ে গেছি। মনা এখনো খাচ্ছে, এই যে খাচ্ছে, আর তার সাথে টিভিও চালিয়েছে, মাইন্ড ফ্রেশ। আর
মানে এখনো 3 দিন, 3 দিন না 2 দিন, ও আর একদিন না 2 দিন কই, এই আজকে তো বৃহস্পতিবার হয়ে গেল, শুক্রবার না, আর একদিন পড়ালে 2 দিন ছুটি। আমি মানে যে যা ধান্দায় থাকে, ও আছে সরস্বতী পুজোর ধান্দায়, আর একদিন শুক্রবার পড়ালে আবার 2 দিনের জন্য ছুটি পাবো, 2 দিন না 3 দিন ছুটি পাবো, কারণ সাউন্ড একটু আসতে পার, কারণ সরস্বতী পুজো পড়েছে সোমবার, আর সরস্বতী পুজোয় আসছে একটা দারুণ সেলিব্রেশন। তো অবশ্যই আমার ভিডিওটা তোমরা চোখ রাখো, দেখতে পাবে। কাল শুক্রবার রয়েছে, কালকে ইচ্ছা আছে আর কি কালকে ঠাকুর নিয়ে আসার, কারণ শনি রবি হচ্ছে, রবিবার এমনিতেও সরস্বতী পুজো লেগে যাচ্ছে, আর শনিবার দিন ঠাকুর আনতে নেই। তো সেই জন্য ইচ্ছা আছে কাল পড়িয়ে উঠে তারপর ঠাকুর আনতে যাব। সরস্বতী পুজো পুজো নিয়ে বেশ একটা আমেজ মানে ঘরে তৈরি হয়েই গেছে। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো।